গুড মর্নিং। গুড মর্নিং। সবকিছু গোছগাছ করে দিয়েছো তো? হ্যাঁ গো, সব হয়ে গেছে, বাসও এসে গেছে, 5 মিনিটের মধ্যে ছাড়তে হবে। অঙ্কুর কোথায় গো? ঘুম থেকে ওঠেনি না এখনো? আমি কতবার ফোন করেছি জানো, একবারও ফোন ধরেনি। কি অদ্ভুত বলো তো, আমার যে টেনশন হচ্ছে না, কি বলবো। ওই এত টেনশনের কি আছে? তুই ফোন ধরছিলি না কেন? তুই ফোন করেছিলিস? আমি তো ওয়াশরুমে ছিলাম, তাই বোধহয় মিস করে গেছি। কতবার ফোন করেছি, আমন তুমি শুনতে পাওনি? শুনেছিলাম। ওমা, তাহলে ধরে বললে না কেন? রাঙাবাবু বাথরুমে গেছিল বলে ফোনটা আর ধরা হয় নাই। ওমা, এটা কোনো কাজের কথা হলো? তুমি একবার ফোনটা ধরে বলবে না যে ও বাথরুমে আছে, উঠে গেছে? আমি তো তাই জন্যই বারবার ফোনটা করছিলাম। কাল রাতেই তো তোর সাথে কথা হলো মেধা দিদি, ও তো বললো উঠবে। আরে বাবা, ওরম কথা হয়, কিন্তু ও তো ঘুম থেকেই উঠতে পারে না, তাই জন্যই তো আমার এত টেনশন হয়। তুমি একবার ফোনটা ধরে বলে দিলেই হতো যে উঠে গেছে। তুমি নিশ্চয়ই ভেবেছো অত সকালে কে ফোন করছে। আরে বাবা, আমি ছাড়া আর কে ফোন করবে বলো তো? তুমি নিশ্চয়ই ফোনটাই দেখোনি না? দেখেছিলাম। দেখার পরেও ধরোনি? তখন আমার তাড়া ছিল জলখাবারটা বানানোর লিখে। যত তারাই থাক আমন, একবার ফোনটা ধরে বলে দিতে যে ও উঠে পড়েছে। না দেখো মেধাদি, আমরা তো সভ্য সমাজে বাস করি, আমরা আমনকে শহুরে ধরন ধারণ শেখানোর চেষ্টা করছি, তাই তো? তা ও যে দাদাভাইয়ের ফোনটা ধরেনি, একদিক থেকে ভালোই করেছে। ভবিষ্যতে অন্য কারোর ফোন ধরলে ওকে হয়তো কথা শুনতে হতো, তাই না? আর এমনিতেই মানে মোবাইল ফোনের ক্ষেত্রে যাকে ফোন করা হয়েছে এক্সপেক্টেড হয় যে সেই ফোনটা তুলবে, তাই না? না, এত সিরিয়াসলি নিচ্ছ কেন ব্যাপারটা? আমি টেনশন হয়েছিল, তাই জন্যই টেনশন থেকে বলছি। ও, তুমি টেনশন করছিলে? কিন্তু কেন বলো তো? মানে দাদাভাই তো আগেও অনেকগুলো ট্যুরে গেছে। আরে একে তো জানিসই, টেনশনের দোকান, কথায় কথায় টেনশন করে। সেই আমি তো এখন দেখছি আমার টেনশন করাটাই ভুল হয়েছে। হ্যাঁ, এইটা ঠিক বলেছ, টেনশন করাটাই ভুল। মন আর শরীর উভয়ের পক্ষেই খারাপ। এরপর থেকে তোকে তাহলে আর ফোনই করবো না। আমি জেনেই গেলাম আমন ঠিক দায়িত্ব নিয়ে তোকে উঠিয়ে দেবে। আমার উঠানোর দরকার নাই মেধা দিদি, ও নিজেই উঠে গেছে। আরে বাবা, মেধা এসে দাঁড়িয়েছে কতক্ষণ, ওকে তো জল খাবার টল খাবার দেবে, কিছু চাটা দেবে। রাঙাবাবু বললো ওরা গাড়িতে জল খাবারটা খাবে, তার লিগে ওটা তৈরি করে গাড়িতে দিয়ে দিচ্ছে। তা কি দিলে? রাঙাবাবু লুচি তরকারি খেতে চেয়েছিল, ওটাই বানিয়ে দিচ্ছে। লুচি বানাতে পারে? আমার হাতে লুচি খাওয়া নেই তো, তার লিগে বলছো। আমরা গরিব ঠিকই, বছরে একদিনের বেশি লুচি জুটতো না, তবুও আমি লুচি বানিয়েছি। আর এখানে এসে তো 2-1 দিন বানিয়েছি, তাই শিখে গেছি। হ্যাঁ, খেতে পারলেই ভালো। তবে তোমাদের অন্য ব্যবস্থাও আছে তো? আগে থেকে এরকম ভাবে ধরে নিচ্ছ কেন তুমি বাবা? অন্য অপশন থাকা সত্ত্বেও যখন আমন সকালে কষ্ট করে উঠে লুচিটা বানিয়েছে, মেধার অসুবিধা হলেও আমি এটাই খাবো। ওমা, আমি কখন বললাম যে আমি খাবো না? আমন, তুমি একদম চিন্তা করো না, তুমি যেমন বানিয়েছো আমরা সেরকমই খাবো। যদি খুব শক্ত হয়, চামড়ার মতো যদি শক্ত হয়, দাঁত দিয়ে টেনে ছিঁড়ে খেতে হলেও খাবো। আশা করি এসব কিছুই হবে না, তোদেরকে ভালো লাগবে। না না, এমনি কথার কথা বলছি। না, কোথায় কথার কথা তো তুমি বলোনি, তুমি তো ডিরেক্টলি বললে যে চামড়ার মতন হলেও, দাঁত দিয়ে ছিঁড়তে না পারলেও খাবে, তাই না? তুমি পজিটিভলি বলতে পারতে, ব্যাপারটা একটু অন্যভাবে বলতে পারতে যে আমন যখন সবার জন্য লুচি বানিয়েছে, নিশ্চয়ই এমনভাবেই বানিয়েছে যাতে সবাই খেতে পারে। বাবা, তোমার সাথে তো কোনো কথাই বলা যাবে না দেখছি। আমি তো এমনি মজা করে বলছিলাম। মজা করে? একবার ভেবে দেখেছো তোমার মজাটা অন্য কারোর কষ্টের কারণ হতে পারে? দেখতেই তো পারছো যেখানে প্রায় কেউই আমনের উপর ভরসা রাখতে পারছে না। তুমি যদি এভাবে বলো। সরি আমন, আমার সত্যি এটা বলার কথা নয়। আমি তো সত্যি তোমার উপর খুব ভরসা করি।
আচ্ছা দেখ, এবার কিন্তু আমাদের এগোতে হবে। তোমরা সাবধানে যেও। হ্যাঁ, একদম চিন্তা করো না, আমি আছি তো ওর সাথে। ওকে নিয়ে একদম ভাবতে হবে না তোমার। রাঙাবাবুকে নিয়ে আলাদা করে বলবো কিসের লিখে? আমি তোমাদের সকলের কথাই বলছি, সাবধানে যেও কিনা। আর হ্যাঁ আমন, ওদিকে কিন্তু ফোনের সিগন্যালের একটু প্রবলেম আছে, সবসময় সিগন্যাল পাওয়া যায় না সব জায়গায়। তাই হয়তো কনস্ট্যান্টলি যোগাযোগ করতে পারবো না, কিন্তু যখনই সুবিধা পাবো, সিগন্যাল পাবো, আমি খবর দেবো, কেমন? আচ্ছা মা, আসছি। বাবা, আসি। এই যে লক্ষ্মী ছেলে আমার, সুটকেসটা কোথায় যার মধ্যে আমাদের দুজনের জামা কাপড় আছে? ওটা না নিয়ে চলে যাবি? ও আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম। কোথায়? আরে ওই তো সুটকেসটা, ওই তো এখানে। ও হ্যাঁ, এই যে দাঁড়া। আরে না না, দে দাদা ভাই, আমি নিয়ে যাচ্ছি। আর তোদের কি একটাই সুটকেস নাকি? মানে তোমার লাগেজ কোথায়, বাড়িতে রেখে এসছো? ও তুমি বোধহয় জানো না, আসলে লাস্ট মোমেন্টে ওই দুজন ক্লায়েন্ট এসছে তো একদম জায়গা নেই, বুঝলে তো, তাই আমরা একটা সুটকেসেই সব নিয়ে নিয়েছি। অঙ্কুর চল। না না, আমি নিয়ে যাচ্ছি, দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু আমি বলছিলাম যে তোর তো বাড়িতে সাইড ব্যাগ ছিল, তুই নিজের জিনিসগুলো আলাদা করে একটা সাইড ব্যাগে নিয়ে নিতে পারতিস। কেন? আমার সুটকেসে তোমার দাদা ভাইয়ের জামা কাপড় থাকলে কি অসুবিধা? না, কোনো অসুবিধে হয়নি, মানে আপাতত কোনো অসুবিধে হয়নি। ভবিষ্যতে অসুবিধে হতেও পারে। এই যে তোমরা ট্যুরে যাচ্ছ, তাড়াহুড়ো থাকবে, ব্যস্ত থাকবে তোমরা, তখন একবার তুমি সুটকেস নিয়ে টানাটানি করবে, একবার দাদাভাই সুটকেস নিয়ে টানাটানি করবে, তখন অসুবিধে হতেই পারে। হবে না হান, এরকম আগেও অনেকবার হয়েছে, আমাদের কোনো প্রবলেম হবে না। আগে আর এখন এই দুটো সিচুয়েশন কিন্তু এক নয় মেধাদি। ঠিক কি বলতে চাইছো বুঝতে পারছি না। বুঝলে না? ঠিক আছে, বুঝিয়ে বলছি। তোমরা একটা ট্যুর অর্গানাইজ করেছো, তাই তো? তোমরা দুজনেই তার টিম লিডার। কিছুদিন আগেই তুমি একটা গ্যাদারিংয়ে তোমার ক্লায়েন্টদের ডেকেছিলে, সেখানে সবাই দাদাভাইয়ের বউকেও দেখেছে। তাই বলছিলাম যে আগে আর এখন এই দুটো সিচুয়েশন কিন্তু আলাদা। আসল পয়েন্টটা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট পরে বুঝবি। ও কি বোঝাচ্ছে আর তুই কি বুঝবি, চল এখন। না না দাদা ভাই, আমি আসল পয়েন্টটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। মেধাদি, তোমরা এই যে একটা সুটকেসে নিজেদের জিনিসপত্র নিয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমার ক্লায়েন্টদের কাছেও ইনডিসেন্ট লাগবে। মানে তোমরা তো দুজন ইন্ডিভিজুয়াল, তোমরা ফ্যামিলি নও, বড় বউ নও, তাই তো? আবার কোনো ক্রাইসিস সিচুয়েশন থেকে যাচ্ছ না, বাড়ি থেকেই যাচ্ছ। ক্রাইসিস সিচুয়েশন থেকে গেলে হয়তো মানে এরকম হতেই পারতো যে তোমরা দুটো আলাদা সুটকেস বা আলাদা লাগেজ জোগাড় করতে পারোনি, তাই একটাতেই নিয়ে যাচ্ছ। এবার পরিষ্কার হয়েছে ব্যাপারটা? যাদের মন পরিষ্কার আহান, তারা এইসব নিয়ে কিছুই ভাববে না। বিশ্বাস করো, আমনের কিন্তু এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপও নেই। তুমি এখন এসব বললে বলে ওর মাথায় এগুলো ঢুকলো। পৃথিবীতে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, এসব না বুঝলেও আমার চলবে। মাথার মধ্যে এইসব লা ঢোকালেও চলবে। আসলে আমার তো অনেক বড় বড় কাজ আছে, তার লিখে নিজেকে তৈরি করছি। তুই চিন্তা করিস না মেধা দিদি, আমার এসব নিয়ে ভাবার সময় নাই। তুই যেভাবে কথাটা বললি আহান, আমি কিন্তু সত্যি ভেবে দেখিনি। ঠিকই বলছিস, কিন্তু একদিক থেকে দেখতে গেলে সবাই তো আর একরকম ভাবে ভাববে না, কারো মনে কিছু থাকতেই পারে। তবে হ্যাঁ, এটা সত্যি যে জায়গার ক্রাইসিস ছিল জেনুইনলি, তাই একই ব্যাগে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। না দাদা ভাই, মানে এটা ঠিক কনভিন্সিং হলো না। মানে আমি মেনে নিচ্ছি যে জায়গার ক্রাইসিস ছিল, কিন্তু তুই তো একটা ইয়াং ছেলে, তোর আর কতটুকু লাগেজ লাগবে? তুই একটা ছোট সাইড ব্যাগে সব কিছু নিয়ে নিতে পারতিস, সেটা সবসময় তোর সঙ্গেই থাকতো, তাই না? দাদা ভাই দেখ, তোরা ব্যবসা করছিস, সেখানে ইমেজ বলে একটা ব্যাপার থাকে। ইমেজের ওপরে অনেক কিছু নির্ভর করে, এটা প্লিজ মাথায় রাখিস। ব্যাগ যখন গুছিয়ে ফেলেছি তখন আর এত কথা বলার কি দরকার? হ্যাঁ জানি, এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমি কথাগুলো বলছি যাতে ভবিষ্যতে এটা মাথায় থাকে।
এখানে আমন কি ভাবলো সেটা বড় কথা নয়, আমি কি ভাবলাম সেটা বড় কথা নয়, সবাই কি ভাবলো সেটা বড় কথা নয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লায়েন্ট কি ভাবলো, তাদের কাছে কি ইমেজ গেল। তোরা তো তাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছিস, ট্যুরে নিয়ে যাচ্ছিস, তাদের কাছে ইমেজটা সব থেকে ইম্পর্টেন্ট। চল আমি সুটকেসটা তুলে দিয়ে আসি। লক্ষণ ভাই আছি তো, তোর গাড়ি অবধি পৌঁছে দিচ্ছ। আরে ছাড় না, এটা হালকা আছে। আরে হালকাই তো হওয়ার কথা, তেমন কিছু ভারী তো হওয়ার কথা নয়, তাই না? চল চল আমি এগিয়ে এক দিয়ে আসি। সেকেন্ড, আসছি। এসো, আর সাবধানে থেকো। হ্যাঁ, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আবার বাইরে বেরিয়েও না যেন। চিন্তা করো না জেঠুমনি, সব ঠিক থাকবে। আমি এমন বোকা না, আগে ভাবিনি এই কথাগুলো, এখন ভাবছি। তোমার মন পরিষ্কার তাই এসব ভাবনি। ঠিক বলেছো। না গো, সত্যি খুব খারাপ লাগছে এখন আমার। ও তাই নাকি বলছো? তাহলে আমি চট করে ব্যাগটা নিয়ে আসি, চেঞ্জ করে নাও। না, অ্যাকচুয়ালি 6:05 বাজে, 6টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল। এই কথাবার্তা বলতে গিয়ে আরও দেরি হয়ে গেল। তুমি তো জানোই ব্যাপারে আমি খুব পাংশুয়ার। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা এতক্ষণ কথা বললাম, ইজিলি সব কিছু চেঞ্জ করে নেওয়া যেত। যাকে কি আর করা যাবে। ছাড় না, একটা সামান্য ব্যাপার, দুরাতেরই তো ব্যাপার। হ্যাঁ ঠিকই বলেছিস, দুরাত্রিরেরই তো ব্যাপার। তারপরে তো তুই আমনের কাছে ফিরেই আসবি, মানে মানে বাড়িতে ফিরেই আসবি। কেমন আসছি? সাবধানে যেও। আসছি। দুর্গা দুর্গা। তোমাকে সুন্দরবন যেতে হবে। সুন্দরবন? সে কি, সুন্দরবন শুনে এরকম চমকে উঠলে? তোমার চেনা জানা কেউ থাকে নাকি? সেখানেই তো রাঙাবাবু যেছে। আমাকে কি রাঙাবাবু যেখানে গেছে সেরকম জায়গাতেই যেতে হবে? সেখানে গেলে কি আমার রাঙাবাবুর সাথে দেখা হবে? না চেনা নয়, এমনি জিজ্ঞাসা করলাম। তোমাকে একজন ফটোগ্রাফার দিতে পারি কিনা দেখবো, না হলে নিজেকেই মোবাইলে ছবি তুলে আনতে হবে। স্যার আমি বলছিলাম যে প্রথম আউটডোর রিপোর্টিং ও একা কি পারবে? না স্যার, আসলে অন্য কিছু নয়, ও তো এখানকার মেয়ে নয়, চেনে না তাই আর কি। দেখো, চেনে না চিনে নেবে। দেখো আমন, তুমি পারবে তো? তুমি তো আসলে এদিককার রাস্তাঘাট কিছুই চেনো না, ভেবে বলো কিন্তু স্যারকে। তারপর কাজটা নিলে তারপর যদি না পারো সেটা কিন্তু আরও খারাপ হবে। শোনো, পৃথিবীতে সব রাস্তা চিনে কেউ কাজে যায় না, দরকারে রাস্তা চিনে নিতে হয়। শোনো, তোমাকে ওখানে গিয়ে আমি যে বিটের লিস্টগুলো দিয়েছি সেই সমস্ত জায়গায় যেতে হবে। কিছুদিন আগে ওখানে ঝড় হয়ে গেছে, সমস্ত মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে। তোমাকে গিয়ে দেখতে হবে যে সেই সমস্ত মানুষগুলো কেমন আছে, তাদের পুনর্বাসন হয়েছে কিনা। বুঝতে পেরেছ? তারা ঠিকঠাক রিলিফ পেয়েছে কিনা, তারা নতুন করে কিভাবে বাঁচার স্বপ্ন দেখছে, এই সমস্ত কিছুর ব্যাপারে তোমাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, যেন সেটা পড়ে সত্যি সত্যি মনে হয় যে সেখানকার মানুষেরা কেমন আছে, সেটা বোঝা যায়। আমি পারবো স্যার। দেখো, আগে হলে তোমাকে দুজন লোক অ্যাকোমোডেট করতে পারতাম, কিন্তু এখন কাজের চাপ বেশি, তাছাড়া লোকও বেশি নেই। তাই তোমার সাথে যদি আমরা ক্যামেরাম্যান দিতে না পারি তাহলে তোমাকে নিজেকেই ছবি তুলে আনতে হবে। আশা করি সেইটুকু কাজ তুমি পারবে। আর হ্যাঁ, এই কাজটার জন্য তুমি ট্রাভেলিং অ্যালাউন্স পাবে, মানে তোমার যেতে আসতে যা খরচ লাগবে সেটা তুমি অফিস থেকে পাবে। কবে যেতে হবে স্যার? দেখো, এখানে আমরা আগে থেকে কিছু বলতে পারি না, খবরের কাগজে সেটা বলার নিয়ম নেই। যখনই বলবো তখনই সেই কাজটা করতে হবে। আজ বলা মানে কাল, তবুও তো তোমার কাছে অনেক সময় আছে। তোমাকে যে আজই যেতে বলিনি এটাই অনেক।
স্যার যদি কিছু মনে না করেন, আমার তো এই সপ্তাহে কোনো ট্যুর নেই, তাহলে আমি না হয় আমনের সঙ্গে চলে যেতাম, ক্যামেরা নিয়ে যাব, কিছু ভালো ছবিও তুলে আনবো। দেখো, আমরা এখানে ছবির এক্সিবিশন করছি না, বেশি ভালো ছবির আমাদের দরকার নেই, ও যা আনবে তাতেই আমাদের হবে। না স্যার, ওই তাই বলছিলাম স্যার আর কি। দেখো, তোমরা যে সবসময় মেয়েটাকে গার্ড করে রাখছো সেটা ওর জন্য ভালো হচ্ছে না। খবরের কাগজে কাজ করতে এসেছে, ওকে নিজেকে এক্সপ্লোর করতে হবে, নিজের ভেতর সাহস তৈরি করতে হবে। ওকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, ওই কার্ড নিয়ে ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবে, প্রয়োজনে তারা ওকে হেল্প করবে। দরকার হলে তুমি ওখানকার প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলে আসবে, বুঝেছো? দেখো, এই রিপোর্টটা তুমি কিভাবে তৈরি করবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। আমি শুধু দেখতে চাই তুমি একা এই রিপোর্টটা তৈরি করেছো এবং কিভাবে করেছো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব রকমভাবে যেভাবে রিপোর্টটা আপনার পছন্দ হয় তার লিখে চেষ্টা করব। স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি স্যার, ও তো এই ফিল্ডে মানে এই কর্নারগুলো আগে কখনো কাজ করেনি, তো আমরা কি ওকে একটু সাজেস্ট করতে পারি যে কোন কোন কর্নারগুলো একটু বেশি করে হাইলাইট করতে হবে? তোমার সমস্যা কি বলো তো আমন? তোমার এখানে এমন দুজন দাদা পেয়েছো যারা নিজের বোনের জন্য ওভার প্রোটেক্টিভ হয়ে থাকছে। আচ্ছা বেশ, এই হেল্পটুকু তোমরা করতে পারো, কিন্তু তার বেশি কিছু নয়। সূর্য, একজন মানুষকে স্বাধীনভাবে কাজ করতে দাও। এই ফিল্ডে স্বাধীনভাবে কাজ করতে না পারলে সে কোনোদিন এই ফিল্ডে সাকসেসফুল হতে পারবে না। একজন সিনিয়র জার্নালিস্ট হয়ে তুমি এটা জানো না? স্যার, আমি বলছিলাম যে মানে কোন কোন পয়েন্টগুলো থেকে স্টোরিটাকে বিল্ড আপ করতে হবে, সেই কর্নারগুলো যাতে ও মানে টাচ করে আসতে পারে সেটাই বলতে চাইছিলাম। তা না হলে কি হবে, ও যদি একটা কর্নার মিস করে আসে তাহলে স্টোরিটা ইনকমপ্লিট হয়ে যাবে। ওই জন্যই এটা আমি বলছিলাম স্যার। ঠিক আছে, তুমি সাজেস্ট করতেই পারো, যা বলো আর আমার সামনেই বলো। শোনো আমন, তুমি তো ওখানে গিয়ে লোকাল লোকেদের ইন্টারভিউ নেবে, কথায় কথায় অনেক কথাই বেরিয়ে আসবে। মানুষের সঙ্গে কথা বলে তাদের পার্সোনাল টাচটা তোমাকে বের করতে হবে। ওখানকার মানুষরা সমষ্টিগতভাবে কীরকমভাবে আছে সেটা তোমার লেখায় যেরকম থাকতে হবে, সেরকম ব্যক্তিগতভাবে তারা কীরকম আছে তোমার লেখায় সেটাও থাকতে হবে। আমি এক্স্যাক্টলি এটাই হবে সেটা বলছি না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি ওখানে গিয়ে দেখলে যে একজন পরীক্ষার্থী সে পরীক্ষা দিতে পারেনি, তার এখন সিচুয়েশনটা কি, তার মানসিক অবস্থাটা কি, এবং এই পরীক্ষা দিতে না পারার জন্য সে কি ডিপ্রেশনে চলে গেছে, নাকি এটাকে লড়াই করে সে যে কোনো কারণেই হোক পরীক্ষাটা দিতে পেরেছে, এবং সেই লড়াইটা কি লড়াই করেছে সেটা তোমার লেখার মধ্যে থাকতে হবে। এটা যেরকম একটা পয়েন্ট, ঠিক সেরকমই আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরো ওখানে অনেক মানুষ তোমার কাছে আসবে তাদের সমস্যা নিয়ে বলতে, হয়তো অনেক মানুষ রিলিফ বা ত্রাণ পায়নি, তো যারা ত্রাণ পায়নি তাদের কথাগুলো তোমাকে শুনতে হবে, শুনে সেটাকে তোমাকে প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে, এবং তোমার লেখায় সেই কথাগুলো থাকতে হবে। এবং একটা কথা মনে রাখবে যে তুমি যে লেখাটা লিখছো সেই লেখাটা কিন্তু হাজার লক্ষ লক্ষ লোক পড়বে। তাই আমাদের সাংবাদিকদের একটা কথা মাথায় রাখতে হয়, আমাদেরকে সত্য ঘটনা তুলে ধরতে হবে, মানে তোমার লেখার মধ্যে যেন সত্যতা থাকে। ধরো যে লোকগুলো ত্রাণ এখনো পায়নি, তোমার লেখা যখনই পাবলিশড হবে তো প্রশাসনের লোকেরাও দেখবে, দেখা গেল তো তোমার লেখাটা পড়ার পর এখানে আবার নতুন করে ত্রাণ দেওয়া শুরু হলো, যে লোকগুলো উপকার পায়নি আগে তারা উপকৃত হলো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ সূর্যদা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা কথা আমন, কোন কোন বেল ধরে তোমাকে যেতে হবে সেটা একটু তুমি জেনে নাও। হ্যাঁ, মানে কোন কোন এরিয়াগুলোয় তোমায় যেতে হবে। আমার যদ্দূর মনে হয় তোমাকে সোনাখালি ধরেই যেতে হবে। ওখানে নেমে একটা অটো নিয়ে নিও। আসলে ওখানে কিছু কমিউনিকেশনের প্রবলেম আছে, তো তোমার এই অটো টোটো ধরে তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে আর কি তোমার সুবিধা হবে। আচ্ছা, তোমরা ওকে নিজের বুদ্ধি দিয়ে কাজটা করতে দিচ্ছ না কেন?
ওকে তো আমি বলিনি যে আমি ওর টিও দেবো না। ও যেভাবে পারে কমিউনিকেট করুক। কোথাও হয়তো ওকে লঞ্চ নিতে হতে পারে, কোথাও টোটো নিতে হতে পারে, সেখানে হয়তো লঞ্চের কোনো ব্যবস্থা নেই, পায়ে হেঁটে যেতে পারবে না, টোটো নিতেই হবে। তাই আমি বলছি যে এই প্রবলেমগুলো ও নিজে ডিসিশন নিয়ে যা হয় করুক। আমন, বাই দ্য ওয়ে, কালকে সন্ধ্যার মধ্যে তুমি হয়তো ফিরে আসতে নাও পারো, কারণ এই কাজটা শেষ হতে হতে যে সময় হবে তাতে হয়তো তুমি কোনো কমিউনিকেশন পাবে না ফিরে আসার। তাই একটা অল্টারনেটিভ কিছু ভেবে রেখো। ওখানে কোথাকে থাকবো, মানে কোনো থাকার জায়গা আছে কি না? এত বড় জায়গায় একটা থাকার জায়গা থাকবে না? ঠিক আছে, ওটা কোনো সমস্যা নয়, ওটা আমি দেখে নেব। তুমি তো আগের অফিসে কলকাতায় বসেই একটা কাজ সাকসেসফুল করেছিলে, এবং তখন হয়তো তোমাকে কেউ কেউ হেল্প করেছিল। কিন্তু আমি চাই এই কাজটা তুমি জেলাতে গিয়ে করো এবং কারোর হেল্প ছাড়া একাই সাকসেসফুল হয়ে এসো। আমি কাজটা করে আনতে পারবো স্যার, আর পরশুদিন আপনাকে কাজটা জমা দেবো। থ্যাংক ইউ। এটাই তো চাই, এই স্পিরিটটাই তো চাই। হ্যাঁ স্যার, আমাকে ভরসা করি কাজটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখবেন আমি আপনার ভরসা রাখবো। আচ্ছা স্যার, চলো আমন। আসছি স্যার। হ্যাঁ, এসো। চলো 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 পাল্টাই।